ইউটিউবের কভার ফটো এবং ব্যানার কীভাবে সেট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের ক্লিয়ার করব। তো সবার প্রথমে আপনি ওয়াইটি স্টুডিও এই অ্যাপে যাবেন, তারপর কর্নারে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আই অপশনে ক্লিক করবেন, পেন বাটনে। তারপর এখানে দেখুন ক্যামেরা অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সিলেক্ট করা যেটা আপনি দিবেন কভার ফটোতে, সেটা আপনি এখান থেকে গ্যালারি থেকে নিয়ে নেবেন। এক্সাম্পল হিসেবে আমি একটা করে দেখাই, এখানে এই ফটোটা দেই। তারপর এটা মাঝখানে নিয়ে আসবো, মাঝখানে নিয়ে আসার পর তারপরে তো আরেকটা দিলে মনে হয় ভালো হবে। তো এখানে গ্যালারিতে গেলাম, তারপর অ্যালবামে গিয়ে আমার এই ফটোটা আমি এখানে সেট করব। তো এটা মাঝখানে দিয়ে দিব। তারপর এটা সেট করার পর আপনি সেভ অ্যাজ প্রোফাইল পিকচার নিচে একটা অপশন আছে, এই অপশনে আপনি ক্লিক করলেই কভার ফটোটি আপনার সেট হয়ে যাবে। এবার এবার আসি ব্যানার। তো ব্যানারের জন্য এখানে আবার ক্যামেরা অপশনে যাবেন। তো এখানে আপনার একটা ব্যানার তৈরি করতে হবে এবং এখানে সোজ ইয়োর পিকচার। তো এটা পরে আসি। তো প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে পিক্সেল ল্যাব এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন। তো এখানে গেলাম, তারপর পিক্সেল ল্যাব PIXELLAB পিক্সেল ল্যাব এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি এটাকে সোজা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন প্রথমে যে ইন্টারফেসটা আসবে, আপনি উপরে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ইম্পোর্ট ইমেজ সাইজ এখানে ক্লিক করে আপনি এখানে ইমেজ সাইজ ব্যানার নেবেন। তো এই ইমেজ সাইজ এখানে আবার দেখাচ্ছি, এখানে ব্যানার নিয়ে তারপর ইউটিউব ব্যানার, তারপর ওকে করবেন। তারপর এখানে লেখায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনার চ্যানেলের নামটা আপনি এখানে লিখে দিবেন। আমি লিখলাম সিম্বা টেক এখানে লিখে দেব। লিখে তারপর ওকে করে দেব। তারপর এটার ফন্টটা আমি একটু চেঞ্জ করব। তো এখানে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এবি ফন্ট এখানে শো করবে, এবি লেখা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে পছন্দ মতো একটা ফন্ট আপনি সিলেক্ট করবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আপনার অবশ্যই থাকবে না, তো সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এই ফন্টটি নিয়ে আমি ওকে করে দেব। আপনি এইভাবে ফন্ট নেবেন। এবার ফন্টের যে এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো নেই, তো এটা আমি সেট করব। তো আপনি চাইলে এখানে কালার সেট করতে পারেন, অথবা গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করে সেটাও সেট করতে পারেন। তো এখানে আপনি কালার এখানে সেট করবেন ব্ল্যাক কালার। এটা সেট করে দিয়ে তারপর টিক মার্ক করে দিলেই এটা হয়ে যাবে। বাট আমি একটু স্টাইল করে দিই। তো আমারটার জন্য আমি একটু ফর্ম গ্যালারিতে গিয়ে আমার যেহেতু ডাউনলোড করা আছে ব্যাকগ্রাউন্ড, তো সেখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিচের থেকে নিয়ে নিব। এখানে নিচের ব্যাকগ্রাউন্ড, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে সেট করব। ব্যাকগ্রাউন্ড সেট করে টিকমার্ক। তারপর এই লেখাটাকে আপনি ছোট করে দিবেন। তারপর আবার সেই এ অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে সাইজ মানে ডাবল টি এই অপশনে ক্লিক করে ইমেজ সাইজটা 37, হ্যাঁ 37-এ আপনি 36-এ করে দিলাম, 35 36-এ করে দিবেন, কারণ বেশি বড় করলে আপনার ব্যানারে শো করবে না। তো 35 দিয়ে এটা সবার মাঝখানে সেট করবেন। এই আপনার টেক্সটটা লেখাটা সবার মাঝখানে আপনি শো করাবেন, সেট করবেন। সেট করে তারপর উপরের যে অপশন আছে শেয়ার, এখানে ক্লিক করবেন। তারপর ইমেজ সাইজ কাস্টম থেকে আপনি ভেরি হাই করে তারপর সেভ অ্যাজ গ্যালারিতে সেট করে দিবেন। সেট করে আপনার আবার ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। তারপর এখানে ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্লিক করে সোর্স ফর্ম ইয়োর ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটো এখানে শো করবে, এটা দিলাম। তারপর এটা 2 হাত দিয়ে জুম করে নিয়ে আসবেন। তারপর এখানে উপরে সেভ অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখুন আমারটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এবার আমি এখানে সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো একটু লোড নিবে, যেহেতু ইমেজ একটু লোড নিয়ে তারপর এটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে দেখুন আমারটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।